এইদিকে দেখো আমি কত কি মেলাতে জিনিস কিনে নিয়েছি। তো আমাদের গ্রামের পুজো মেলা বলে কথা, তো একটা টেডি বিয়ার কিনে নিয়েছি। এই টেডি বিয়ারটা খুবই সুন্দর দেখতে, তো আমি পছন্দ করেই কিনেছি। এর নাম দিয়েছি নকুল। তো আর এইদিকে একটা রেড কালারের ব্যাগ কিনে নিয়েছি। এই ধরো কোথাও গেলাম কাছে পিঠে, ফোনটা আর পয়সা ভরে নিয়ে যাওয়ার জন্য এই একটা ব্যাগ, এইটা গোলপাড়ার লাল কালারে নিয়েছি। আর এই ড্রেসটার সঙ্গে এই ব্যাগটা খুবই ম্যাচ করেছে দেখো। তো এই ব্যাগটা আমার জন্য নিয়েছি, খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আরও একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তো এটা পিঙ্ক কালারের, এটা আমার নিয়েছি শাশুড়ি মায়ের জন্য। তো এই পিঙ্ক কালারের ব্যাগটা নিয়ে নিয়েছি। তো এই ব্যাগটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আরও যেগুলো নিয়েছি তোমাদের সাথে সেগুলো দেখাচ্ছি। এই যে এই গাড়িটা নিয়ে নিয়েছি, এই গাড়িটাও খুব সুন্দর হয়েছে বলো। কালারটা তো আমি চয়েস করে কিনেছি গাড়িটার। আরও অনেক কিছুই কিনেছি, সেগুলো চলো দেখাই তোমাদেরকে সব একে একে। আর যেগুলো কিনেছি বলতে গেলে সবাই মানে পাড়াতে সবারই জন্য যা যা কিনেছি না, ওই বাচ্চাগুলোর জন্য বাড়ির জন্য সবাইকে দিয়ে দিয়েছি। সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ ওখানে মেলাতেই ওদেরকে কিনে ওদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। আর যেগুলো আমি মানে দেখানো সম্ভব হয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। আর ওদেরকে তো দিয়ে দিয়েছি, ওদের কাছ থেকে তো আর ভিডিওটা আমি করতে পারিনি। তো পরে যদি পারি তো চেষ্টা করব সেটা দেখানোর। তো কাকিমায়ের ছেলে, বড় মায়ের ছেলে, সবাই অনেকজনের জন্য, বাচ্চাগুলোর জন্য সব দিয়েছি। তো আমাদের একটা পুচকি আছে, তোমাদেরকে চলো পুচকিটাকেও দেখাবো। সেই পুচকিটার একটা কাণ্ড দেখে তোমরা এত হাসবে, তুমি কি বলবো তোমাদেরকে। ওই কাণ্ডটা দেখে আমিই হেসে ফেলছি। তো ওই পুচকিটা আমার দাদার ছেলে, ওই পুচকিটাকে তোমাদেরকে দেখাবো এখনই। ওই পুচকিটার নাম হচ্ছে 38। চলো দেখাই তোমাদের। তার আগে তোমাদেরকে আরও কিছু জিনিস বাকি আছে, সেগুলো দেখানো হয়নি, সেগুলো দেখে দিয়ে আগে চলো। এই যে দুটো ক্লিপ নিয়েছি, এই ক্লিপ দুটো খুব সুন্দর দেখতে হয়েছে। আমার তো পছন্দ করি, আমি যা কিনেছি সব আমি নিজে পছন্দ করে কিনেছি। এই ক্লিপ দুটো কিন্তু দুঃখের কথা কী বলতে পরে জানতে পারলাম, এই ক্লিপটা আমার চুলে আর কি ধরছে না, কারণ আমার মোটা চুল তো, তাই এই ক্লিপটা মানে অতটা ধরছে না। আমি তখন মেলায় দেখে নিইনি, তো যাই হোক আমি এই ক্লিপটা আঁকতে পারলাম না। আর এইদিকে দেখো আমি সবুজ চুড়ি কিনছে সবাই, আমি সবুজ চুড়িটাও নিয়ে নিয়েছি। সবুজ চুড়ি আমার বর আমাকে পরিয়ে দিয়েছে, সেই ভিডিওটা তোমাদেরকে আগেই ছেড়েছি শর্ট ভিডিওতে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমার বর নিজের হাতে সবুজ চুড়িটা পরিয়ে দিয়েছে। আর এই শ্রাবণ মাসে আমরা জল ঢালতেও যাবো, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখার অনুরোধ রইল। তো আজকে অনেক কিছু তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে আমি দেখাবো, সেটা তোমরা থাম্বনেল দেখি বুঝে গেছো যে কী নিয়ে ব্লগটা হতে পারে। তো চলো তোমাদেরকে দেখাই প্রথম থেকে শেষ অবধি। এইদিকে দেখো আমরা বোটে চেপে পড়েছি। রাত্রে বোটে চাপাটা মজাটাই আলাদা, জানো তো। তো এইদিকে দীপা আছে, আমি আছি আর আমার বর, আমরা তিনজনে একটা বোট নিয়ে ঘুরছি। এখন জলের মাঝামাঝি আছি। মেলা থেকে বাড়ি আসার সময় একটু মোগলাই নিয়ে চলে এসেছিলাম, বাড়ির সকলের জন্যই এনে। এই দেখে দেখো ঝড় হয়েছে, জল হয়েছে এত, যে পেঁপে গাছটা এত বড় হয়ে গেছে আর এটা উল্টে পড়ে গেছে। তো পেঁপে গাছটা এতটাই ভারী, মানে তার জন্য পাতাগুলোকেও খানিক ভেঙে দেওয়া হয়েছে যাতে হালকা হয়, তবু কেউ তুলতে পারছে না গাছটাকে। তো পেঁপে গাছটা আবার আমার বরকেও ডাকলো, আমার বরও গেল, যে আমার বর আবার একাই একশো, জানো তো। আমার বর একাই গিয়ে তুলে দিল পেঁপে গাছটাকে, আর এতজনা মিলে ধরে পারছে না, ওই যে আমার বর দেখবে তুলে দিয়েছে। তো আমার মেজো মা আছে, কাকিমা আছে, আমাদের বুনি আছে, সবাই একসঙ্গে, ওরা পারছে না তুলতে আর কি। আর এদিকে আমার ভাইও আছে। তো পেঁপে গাছটা এমনভাবে পড়ে গেছে আর এতটাই ভারী, আমি তো ওইসব পারবই না যে আমি যাবো, কারণ আমার গায়ে অতটা শক্তি নেই। আর আমার বর দেখো এইদিকে একাই একশো, দেখবে তুলে দেবে এখনই। আমার বর মানে তুলে দিয়েছে বলে সবাই বলছে বাবা শিল্পার বরের গায়ে এত শক্তি, একাই তুলে দিল। ওই যে দেখলে আমার বর একাই তুলে দিল। তো এই পেঁপে গাছটা এতটাই ঝড় হয়েছে, জল হয়েছে যে পেঁপে গাছটা না উল্টে পড়ে গেছে।
তো ওই দিক থেকে একটু রশ্মি বাঁধা হয়েছিল যাতে টান দেওয়া হয় তার জন্য। তো ওইদিকে একটা বড় মাছ ছিল দাঁড়িয়ে, ও ওইদিকে টান দিচ্ছিল। আর এদিকে মানে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আর যেইখানটা দিয়ে পেঁপে গাছটা তুলছে তো ওইখানে প্রচুর কাদা ছিল। তো একদম কাদাতে একদম কি বলবো তোমাকে, জামা কাপড় সব যা তা হয়ে গেছিলো। কারণ এইদিকে দেখো আমার বর আবার গাছে উঠে পড়েছে, পেয়ারা পারবে, ওর পেয়ারা খেতে মন হচ্ছে। তো চল দেখো এই গাছটায় উঠে পড়েছে পেয়ারা পারবে বলে। তো পেয়ারা অনেকগুলো পেরেও ছিল, তো পেয়ারাগুলো তোমাদেরকে দেখাতে মনে নাই কতটা, কিন্তু দেখো অনেক পেয়ারা